على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلى الله عليه وسلم بارك صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর প্রতি যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর প্রতি আমরা একবার উচ্চ স্বরে ভক্তি ভরে দিল খুলে প্রাণ জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে হাজারো হাজারো দরুদ ও সালাম নাজিল হোক, বর্ষিত হোক আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, जिनाके ना सृष्टि करले आज आसमान सृष्टि करित ना, जिनाके ना सृष्टि करले आज पहाड़ सृष्टि करित ना, जिनाके ना सृष्टि करले आज आमादेरके सृष्टि करित ना, जिनाके ना सृष्टि करले आल्लाह पाक आल्लाह ताआला कुरान माजिदे बोलছে আমি আমার বিশ্বনবীকে যদি আমি সৃষ্টি না করতাম আমি নিজকে নিজে প্রকাশ্য করতাম না। সেই মহান নবীর প্রতি আমরা একবার উচ্চস্বরে ভক্তি ভরে দিল খুলে ঝুমঝুমিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার সামিন ইকরাম, আমি আপনাদের সম্মুখ হইতে একটা কোরআন কারীমা তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে থেকে পারা নম্বর 30 সূরা নম্বর সূরা তাকবীর আয়াত নম্বর 24, সেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়ব বলতে কৃপণ নন। ব্রাদার সাহাবায়ে ইকরাম, এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলছে আমার রাসূল গায়ব বলতে কৃপণ নন। এই আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়ব জানেন। গায়ব না জানলে কেউ কোনোদিন বলবে না। ব্রাদার সামিন ইকরাম, এই আয়াত থেকে বোঝা যায় যে তিনি গায়ব জানেন, তার জন্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়ব বলতে কৃপণ নন। ব্রাদার সামিন ইকরাম, কয়েকটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব। মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এলেন। আসার পর তিনার হাতে দুখানা কিতাব ছিল, কিতাবটা ছিল গায়বী। তিনি আসার পর সমস্ত সাহাবীদেরকে বলছে এ সাহাবীগণ তোমরা কি জানো আমার হাতে কি আছে? সমস্ত সাহাবীরা বলেছে, একজন সাহাবী না সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি না আপনার হাতে কি আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে আমার হাতের মধ্যে দুখানা কিতাব আছে যার মধ্যে লেখা আছে জান্নাতীদের নাম, তাদের খানদানের নাম, তাদের বংশের নাম, তাদের বাপ দাদার নাম। আমার বাম হাতে যে কিতাবটি রয়েছে তার মধ্যে আছে জাহান্নামীদের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের বংশ খানদানের নাম লেখা আছে। ব্রাদার সামিন ইকরাম, তিনারা সেই কিতাবটা দেখতে পান না, তারপরেও তিনারা বিশ্বাস করেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ব্রাদার সামিন ইকরাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে তোমরা কি জানো আমার হাতের মধ্যে কি আছে? তিনারা বলছে আমরা জানি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার ডান হাতটা দেখানোর পর তিনি বলছে আমার ডান হাতে যে কিতাবটি রয়েছে এই কিতাবের মধ্যে যত জান্নাতীরা আছে সমস্তদের নাম লেখা আছে, তাদের বাপ দাদার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে, তাদের খানদানের নাম লেখা আছে। আমার বাম হাতে যে কিতাবটি রয়েছে এই কিতাবের মধ্যে জাহান্নামীদের নাম রয়েছে, যারা জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে। ব্রাদার সামিন ইকরাম, জাহান্নামীরা যারা যাবে তাদের নাম লেখা আছে সেই বাম হাতের কিতাবে, তাদের বাপ দাদার নাম লেখা আছে, তাদের খানদানের নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি আপনার কথা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করি আপনি কোনোদিন কথা বলতে পারেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা থেকে বোঝা যায় যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়ব জানতেন। তিনি গায়ব জানতেন। ব্রাদার সামিন ইকরাম, আরেকটি হাদিস আমি বর্ণনা করি। হযরতে ইবনে আব্বাস এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এক সময় দুটি কবরের পাশ দিয়ে গুজরে যান, দুটি কবরের পাশ দিয়ে যান, তো তিনি দেখতে পান সেই কবরের মধ্যে আযাব হচ্ছে। ব্রাদার্স আমেরিকা, তিনি দেখতে পাচ্ছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। তো তিনি এক খেজুরের ডাল ভেঙে সে দুটো কবরের মধ্যে লাগিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ সেই সাহাবীদের যিনারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য এই গাছ দুটো এই কবরে কিসের জন্য লাগালেন? সেই অসংখ্য ধন্যবাদ সেই সাহাবীদের যিনারা জিজ্ঞাসা করেছিলেন, তার জন্য আমরা জানতে পেরেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে কোনো বড় কারণের জন্য না, ছোট কারণ। তারা পেশাবের চিটা থেকে বাঁচতো না, আর দ্বিতীয়টা যে রয়েছে সে গীবাত করতো, তার জন্য তাদের উপর আযাব হচ্ছে। আমি তার জন্য কবরে এই দুটো শাক লাগিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই শাক দুটো কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আযাব করতে থাকবে। ব্রাদার্স আমেরিকান, আমাদের হাদিস থেকে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন। এই হাদিস থেকে বোঝা যায় তিনি গায়েব জানতেন। আমি আয়াত পড়ছিলাম কোরআন পাক থেকে, ওমা হুয়া আলা গায়বি বিদারিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে বলছে অপমান করে ঘুরালে যে আমার রাসূল গায়ব বলতে কি বলল, ঘুরালে দেখতে তো পারে। इसलिए आला हजरत आजिमुल बरकत मुजद्दिद दीन और मिल्लत फाजिल बरेलवी अलैहि रहमा फरमाते हैं, और कोई गायब क्या तुमसे निहा हो भला, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों करोड़। তো মেরা আমার মূল পয়েন্ট ছিল ইলমে গায়বের ব্যাপারে। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলা ভাষার মধ্যে বলটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বিল জামিল ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।